আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? চলে এলাম নতুন একটা স্ট্রাকচার ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে আমরা সাবজেক্ট প্লাস ফ্রম হোম এই স্ট্রাকচারটা ইউজ করে অনায়াসেই বাংলা থেকে ইংলিশে মজাদার সেন্টেন্স তৈরি করতে পারি। সো বন্ধুরা, উইদাউট ওয়েস্টিং আওয়ার ভ্যালুয়েবল টাইম, লেটস স্টার্ট। কেমন আছো বন্ধুরা? আজকে আমরা শিখব সাবজেক্ট প্লাস ফ্রম হোম এই স্ট্রাকচারটা ইউজ করে কিভাবে আমরা সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি। তো ক্লাস শুরু করার আগে বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড জাস্ট প্রেস দ্য বেল আইকন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তুমি আর মিস না করো। তো দেখি আজকে আমরা কি শিখব। আজকে আমরা শিখব সাবজেক্ট প্লাস ফ্রম হোম। ধরো তোমার একটা ফোন চুরি গিয়েছিল এবং কি যখন ছিনতাইকারী বা চোর তোমার ফোনটা তোমার হাত থেকে নিয়ে দৌড় দিয়ে পালাচ্ছিল, তখন একটা লোক তোমার এই ফোনটা উদ্ধার করে দিয়েছিল। তো এটা কি একটা ঘটনা, এই ঘটনা শেষ। অন্য একটা দিন তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার সাথে তোমার এক ফ্রেন্ড অথবা অন্য কোনো রিলেটিভস বা তোমার বাবা মা আছে। তো তুমি রাস্তায় আজকে ওই লোকটিকেই দেখতে পেয়েছো যে লোকটা কি তোমাকে হেল্প করেছিল। সো এখন তুমি এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে একটা সেন্টেন্স বলতে পারো যে সেই লোকটি যে আমার চুরি যাওয়া ফোনটি উদ্ধার করে দিয়েছিল। সো এই বাক্যটাকে তুমি কিভাবে প্রকাশ করবে? তো দেখো আমি কি লিখছি। দিস কি লিখেছি আমি? দিস ইজ দ্য ম্যান ফ্রম হোম আই গট মাই স্টোলেন ফোন। দেখো আমি কি লিখেছি, আমাদের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ফ্রম হোম। সাবজেক্ট কি? দিস ইজ দ্য ম্যান, এটা কি সাবজেক্ট। এই যে এখান থেকে দিস ইজ দ্য ম্যান, পরে কি ফ্রম হোম, সাবজেক্টের পর অংশ ফ্রম হোম। সেই ব্যক্তিটা, দিস ইজ দ্য ম্যান ফ্রম হোম আই গট মাই স্টোলেন ফোন। এই লোকটা থেকে কি আমি আমার যে চুরি যাওয়া ফোনটা কি আমি উদ্ধার করেছিলাম, বা আমি আমার চুরি যাওয়ার ফোনটা আমি পেয়েছিলাম। দিস ইজ দ্য ম্যান ফ্রম হোম আই গট মাই স্টোলেন ফোন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এইরকম এই স্ট্রাকচারটা ইউজ করে, এই সাবজেক্ট প্লাস ফ্রম হোম এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। ধরো তোমার ছোটো ভাই আজ স্কুলে যায়নি, তো তুমি স্কুল সম্পর্কে ইনফরমেশন জানতে চাচ্ছ যে আগামীকাল কি স্কুল খোলা না অফ, এই সম্পর্কে তোমার কিছু ইনফরমেশন দরকার। সো তুমি এটাকে যদি একটা সেন্টেন্স তৈরি করো, the students from home কি লিখছি? দ্য স্টুডেন্টস ফ্রম হোম আই ক্যান গেট ইনফরমেশন। তার মানে কি রাস্তা দিয়ে কতগুলো ছেলে যাচ্ছে, ছাত্রছাত্রী যাচ্ছে স্কুল থেকে বের হয়ে, তুমি কি এখন বলতেছো কি দ্য স্টুডেন্টস ফ্রম হোম আই ক্যান গেট ইনফরমেশন। এই ছাত্রছাত্রীদের কাছ থেকে কি আমি ইনফরমেশন, আমার যে তথ্যটা প্রয়োজন আমি কি তথ্যটা পাবো। সো এই সেন্সে ফ্রম হোম ছাত্রছাত্রীদের কাছ থেকে তুমি এই বাক্যটা কি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারো। এরকম তুমি আরও অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারো। দ্য চিলড্রেন ফ্রম হোম আই ক্যান গেট মাই পেন্সিল, এই বাচ্চাদের কাছ থেকে আমি আমার পেন্সিলটা পেতে পারি। অথবা দ্য চিলড্রেন ফ্রম হোম আই ক্যান গেট মাই বল। ধরো তোমার একটা বল আছে, সেটা ফুটবলে হোক অথবা ক্রিকেট বলে হোক, এই বাচ্চারা কি তোমার এই বলটা দিয়ে খেলতেছে। তো তুমি কি এখন বলতে পারো দ্য চিলড্রেন ফ্রম হোম আই ক্যান গেট মাই ফুটবল। এই বাচ্চাদের কাছ থেকে কি আমি আমার ফুটবলটা পেতে পারি। এরকম তুমি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারো। ধরো তুমি বলতে পারো দিস ইজ দ্য ম্যান ফ্রম হোম আই ক্যান গেট ইনফরমেশন অ্যাবাউট মাই কোম্পানি। এই ব্যক্তিটার কাছ থেকে আমি যে আমার যে কোম্পানিটা আছে এই কোম্পানি সম্পর্কে একটা তথ্য পেতে পারি। বা তুমি একটা
কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাবে, জবের জন্য আবেদন করবে, তো তুমি এখন কি বলতে পারো, দিস ইজ দ্য গার্ল ফ্রম হোম আই ক্যান গেট ইনফরমেশন অ্যাবাউট দিস কোম্পানি, যে এই মেয়েটার কাছ থেকে কি আমি কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জানতে পারবো। সো আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। এই সাবজেক্ট প্লাস ফ্রম হোম এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা এভাবেই কি আমাদের দৈনন্দিন জীবনে সিচুয়েশন বুঝে সেন্টেন্স তৈরি করতে পারি। সো বন্ধুরা, তুমি যদি ঠিক এরকমই অসংখ্য স্ট্রাকচারাল ক্লাস দেখতে চাও, কীভাবে এরকম ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্রাকচার ইউজ করে কীভাবে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করে, সো যদি তুমি এরকম ভিডিও আর মিস না করে থাকো এবং অসংখ্য ভিডিও এরকম আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড আমার সাথে থাকো। আই হোপ one day we can learn better English and we can speak English. So friends, this is for today. আর হ্যাঁ, বিদায় নেওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, কেমন চলতে তোমার ইংলিশ প্র্যাকটিস, বিশেষ করে বইয়ের চিন্তা বাদ দাও, কীভাবে ইংলিশে কথা বলা যাবে, কীভাবে তুমি স্পোকেন আর একটু বেটার হবে সেই চিন্তা করো। জাস্ট থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড জাস্ট স্পিক ইন ইংলিশ। ফাইন্ড এ গুড পার্টনার, আর ইফ ইউ ডু নট হ্যাভ এনি পার্টনার দেন স্পিক yourself. Hope one day you can speak better than me and you will be the best person of your circle, of your area, of your job. That means তুমি যেখানে কাজ করবে, তোমার যে বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, সবার মধ্যেই কি তুমি সেরা হয়ে উঠবে। সো keep practicing English and stay with MD Sadekur Rahman. This is for today. See you in my next video. Till then, Allah Hafiz.